জি, আপনি বলছেন যে জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, উনি জেএমবির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনাদের কাছে প্রকাশ করেন বা তুলে দেন। ভাই, ওই ভদ্রলোক, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, উনি যদি আমাদের কাছে সেই দুইটা ছেলে যেটা জেএমবির হার্ড করে সদস্য, ওই দুইটা ছেলেকে না হস্তান্তর করতেন বা না আমাদের কাছে দিতেন, তাহলে আমরা হয়তো সাফল্য আনতে পারতাম না। এটা ছিল আসল কথা। ওর মাধ্যমে আমরা ঢুকে পড়ি, একটা তথ্য পেলে বাকি তথ্যগুলি আমরা নিজেদের আমরা স্বয়ংসম্পূর্ণ হই। কারণ আমরা তো ছিলাম ইংলিশ মিডিয়ামে পড়া বা ভালো জায়গায় পড়া, মাদ্রাসা লাইনে পড়া ছাত্র তো আমরা না। আমরা কেমনে বুঝবো ওরা কোন চেতনার, কোন দর্শনের লোক, ওরা কিভাবে নামাজ পড়ে, আহলে হাদিস, এইসব জিনিসটা আমাদের চর্চার মধ্যে ছিল না। সুতরাং ওই ভদ্রলোক নিজামী সাহেব কি উপকার করছেন দেশের জন্য, এটা আমি হয়তো বলতেছি, মানুষ বিশ্বাস নাও করতে পারে, এটাই সত্য। বাবর সাহেব জানেন, উনি কদিন পরে ইনশাল্লাহ মুক্তি পাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। এটাই সত্য। যে এটা কিন্তু একটা নতুন ইনফরমেশন, এটা আমি শুনিনি এবং আমার ধারণা আমরা তো একদম হাট করেছিলাম ভাই, একদম হাট। আমি চট্টগ্রাম বিভাগ, সিলেট, কুমিল্লা বিভাগ সহ দেখতাম। গুলজার স্যার আমার ইমিডিয়েট সিনিয়র, 6 মাসের সিনিয়র। আমরা দুজনে ছিলাম খুব ক্লোজ, আমরা সবকিছু জানতাম কোথায় কি হচ্ছে না হচ্ছে, কেমনে হচ্ছে। নিজামী সাহেব বাবর সাহেবকে দেন, বাবর সাহেব আমাদের হাতে তুলে দেন। তার মাধ্যমে আমরা ব্রেক থ্রু করি জেএমবির নেটের মধ্যে, তার মাধ্যমে আসেন সাফল্য।